যে পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, পাপ কোনোদিন বাপকে ছাড়বে না। এই কথাটা কোনো চলতি কথা নয়। যারা এখানে তত্ত্বজ্ঞানী, যারা গ্রন্থ পড়েন ভালো করে জানবেন, এই যে পাপ ছাড়ে না বাপকে, আমাদের বাবাটাকে, এই যে খাতা কলমে যে আমার বাবা, আমি মৌমিতা ঘোষ, আমার বাবার নাম হচ্ছে রাধেশ্যাম ঘোষ, এটা তোমার খাতা কলমে বাবা, চিরস্থায়ী নয়। জড়জগতের দেহ একটা দিতে হবে, তার জন্য জড়জগতের একটা বাবা মা, কিন্তু আসল পিতা তো নয়। এই জ্ঞান যার একবার জেগে যায়, জড়জগতের বাবা মা এটা আসল বাবা মা নয়। আসল বাবা মা যদি হতো তাহলে তো তোমারে ছেড়ে যেত না, তুমি তো সারা জীবন তাকে আগলে রাখতে পারতে, তাহলে গেল কেন তোমাকে কাঁদিয়ে রেখে? তাহলে একজনই আছে যিনি হলো বিশ্বপিতা, যিনি হলো জগৎ পিতা, যিনি হলো সবার বাবা, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। সেই ভগবানকে বাবা পাবো ছাড়েনি। ভগবান মাথা পেতে নিয়েছিল বাবা পাপের বোঝা। মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হলো, ভগবান ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য ভগবান নিজে মাথায় কত অপরাধের বোঝা নিয়েছে। এটাই বাস্তব বাবা। তুমি যদি কারোর ভালো করতে চাও, দেখবে বাবা সেটা তোমার জীবনে ক্ষতি হবে। ভগবান এই যে কুরুক্ষেত্রের মাঠে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের হত্যা করে যে পাপ হলো, সেই পাপের বোঝা কৃষ্ণ মাথায় নেয়নি। যেদিন মা গান্ধারী একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, শত শত পুত্র নিধন হলো। কি গো মায়েরা, আমরা যদি একটা ছেলে হারিয়ে ফেলি, আমরা ভগবানের কাছে গিয়ে কাঁদি, আর ঠাকুরের ডাকবো না, আর ভজন করব না, আর সাধনা করব না। আর মহাভারতে গান্ধারী একটা নয়, দুটো নয়, শত শত পুত্র তার ধ্বংস হয়ে গেল। গান্ধারী কাঁদছে কুরুক্ষেত্রের মাঠে। যখন দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়ে কাঁদছে, গান্ধারী পাগলিনীর মতো ছুটে গেল কুরুক্ষেত্রের মাঠে। একটা ছেলে যেন তাকে মা বলে ডাকে। পাগলিনীর মতো যখন কাঁদছে গান্ধারী, দুর্যোধন, দুঃশাসন, একবার আমায় মা বলে ডাক। কেউ তো ডাকছে না, কারণ সবাই কারোর হাত কেটে পড়ে আছে, কারোর মাথা কেটে পড়ে আছে, কারোর ধর আলাদা হয়ে আছে, টুকরো টুকরো হয়ে গেছে। আর ঠিক সেই সময় একজন গান্ধারীর চরণ দুটো চেপে ধরে বলল, মা। ছুটে উঠেছে গান্ধারী। কে কে আমায় এমন করে মা বলে চরণ দুটো জড়িয়ে ধরল? অন্ধকার তো দেখতে পাচ্ছে না ভালো করে, ওই যে মশালটা সামনে দিয়ে দেখলো দুর্যোধন মুখ ঠুকে মাটিতে পড়ে আছে। গান্ধারী করজোর করে বলেছিল, খোকা, হ্যাঁ রে বাবা, তুই তো বলেছিলিস যুদ্ধ করে তুই ঘরে ফিরে যাবি, আজকের মুখ ঠুকে পড়ে আছিস, তোর ভাইরা কো? ওই মুখ ঠুকে বলেছিল, মা, আমার একটা নয়, দুটো নয়, আমার 99টা ভাই ধ্বংস হয়ে গেছে। খোকা, কে করেছে? আমার 99টা ছেলেকে হত্যা কে করেছে? তুই একবার নামটা বল। বলবো বলবো বলেই তো আমি এখনো বেঁচে আছি মা, কারণ আমার ইচ্ছা আমি মরার আগে। কি 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 বলছে? কি বলছে? কি বলছেন বলুন, কি বলছেন? কি বলছে বুঝতে পারছি না। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। দুর্যোধন বলছে, মা বলবো বলেই তো আমি তোমাকে এখানে এনেছি। বল বাবা, সে কে? গান্ধারী বারবার জিজ্ঞেস করছে। বাবা গান্ধারী কিন্তু ভালো করে জানতো তার 99টা ছেলেকে কে ধ্বংস করেছে, কারণ গান্ধারী তো যেমন তেমন মা নয়।
গান্ধারী ও নিরজনে কৃষ্ণ ভজন করত, যেটা লোকালয়ে আমরা দেখতে পাই সেটা আসলে নয়। কারণ যুদ্ধে যাওয়ার আগে গান্ধারী মা কৃষ্ণের প্রতিচ্ছবিটা নিয়ে কেঁদেছিল, কৃষ্ণ আমার 100টা ছেলের মধ্যে একটা ছেলেকে অন্তত মা বলার জন্য রাখিস। তাহলে গান্ধারী কৃষ্ণ ভক্ত, যেটা সবাই বুঝতে পারে না। তো দুর্যোধন বলছে, মা তোমার 99টা ছেলে, আমার 99টা ভাই, তারা যে বধ হলো সে তো অন্য কেউ বধ করেনি। মা গান্ধারী বারবার বলছে, খোকা তার নামটা বল। গান্ধারী কিন্তু জানে সে কে, তবু বলছে তুই নামটা বল। কেন? হ্যাঁ, এটাই তত্ত্ব। কীর্তন শুনলে হবে না মা, একটু ভিতরে যেতে হবে। শুধু একটা কাহিনী হবে আর উপর থেকে শুনে চলে যাব হবে না। বারবার গান্ধারী বলছে, খোকার নামটা একবার বল। সেই যে বাবা মনে পড়ে না, রাধারানী যখন মথুরার হাটে বিকি কিনে যাবে, আর জটিলা কুটিলা বারবার বলছিল বড়াই বুড়িকে, বুড়িমা বউ নিয়ে যাচ্ছিস যা, কিন্তু যেন তার নাম করিস। তা বড়াই বুড়ি বলেছিল তার নাম, সে তারটাকে নামটা বল, কারণ ওই কৃষ্ণ নাম উচ্চারণ করবে না। কেন? আর বড়াই বুড়ি বলেছিল আমি বলিয়ে তবে ছাড়বো। বারবার বুড়িমা বলছিল না, আরে কার নাম, তুই নামটা একবার বল। বারবার বলছে ওই জটিলা কুটিলা তার নাম, তার নাম। বড়াই বুড়ি জেনে যেন না জানার ভান করেছে, আমি বলিয়ে তবে বউকে নিয়ে ঘর থেকে যাব। শেষে বিরক্ত হয়ে জটিলা কুটিলা বলেছিল ওই কৃষ্ণের নাম। তাহলে একবার কৃষ্ণ নাম যদি জিহ্বায় উচ্চারণ হয়, কোটি কোটি জন্মের পাপ সব দূরীভূত হয়ে যায়। যার জন্য গান্ধারী মনে মনে ভাবলো ছেলে তো মরবে, কিন্তু মরার আগে আমি যেন একবার কৃষ্ণ নামটা বলি, ওর প্রাণ যায়। যার জন্য বারবার গান্ধারী বলছে, খোকা তুই নামটা একবার বল। বলবো বলবো মা বলবো, কিন্তু জানো আমি মরার আগে তোমাকে একটা কথা বলে যা। মহাভারতে যারা যারা পড়েছে, মহাভারতে সবার চরিত্র ভালো, শুধু দুর্যোধন একার চরিত্র খারাপ। ভালো করে ভেবে দেখেন তো বাবা, সত্যি কি দুর্যোধন খারাপ ছিল? 18টা দিন সাক্ষাতে ভগবানকে দর্শন করেছে। তাহলে যে সাক্ষাতে ভগবানকে দর্শন পায়, কি গো সে খারাপ বলে মনে হয়? আজকের সেই দুর্যোধন বলছে, জানো মা ওরা 5 ভাই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই জগতে ওদের নামে সবাই নাম রাখে। অনেকের নাম যুধিষ্ঠির হয়, অনেকের নাম ভীম হয়, নকুল, সহদেব, অর্জুন হয়। বলো তো মা, দুর্যোধন নামটা রাখতে ভয়ে কেঁপে ওঠে না বুকটা? দুর্যোধন নামটা শুনলেই যেন বুকটা কেঁপে ওঠে। আজকের কুরুক্ষেত্রের মাঠে গান্ধারীর সামনে দুর্যোধন বলল, মা ভালো করে ভেবে দেখে তো, জন্মাবার সঙ্গে সঙ্গে কি সবাই খারাপ হয়? জন্মাবার পরে বাবা সবাই হয় অমৃত সপুত্রা, ভগবানের সন্তান। তার বিবেক বুদ্ধি কিছু থাকে না, তাকে যেমন করে গড়া হয় সে সেমন গড়ে। জানো মা, আমি যখন ছোটবেলায় খেলতে যেতাম, আমার বন্ধুদের মারা বলতো আমি নাকি ভালো ছেলে নয়। কেন? আমার যেদিন জন্ম হয়েছিল বিনা মেঘে বজ্রাঘাত পড়েছিল, আমার যেদিন জন্ম হয়েছিল রক্তের বৃষ্টি পড়েছিল, ওই জন্য বলছে আমার লক্ষণ নাকি ভালো নয়। আচ্ছা মা, কে খারাপ করলো আমার? আমি ছোটবেলা থেকে জেনে গেলাম আমি খারাপ, আমি ভালো নয়। মাগো, জীবনে এত কটা দিন যখন কোনোদিন কারোর কাছে ভালো হতে পারিনি,
আর মরার আগেও আমি কারোর কাছে ভালো হতে চাই। তবে আজ আমি তোমাকে শুধু একটা কথা বলি মা, মহাভারতে কি সব চরিত্র ভালো ছিল? ওই যে একটা ছোট ছেলে বনের মাঝে গুরুদেবের মূর্তি তৈরি করে অস্ত্রবিদ্যা শিখেছিল, বলো মা ছেলেটার কি এমন ভুল ছিল? গুরুদেব কি করলো? দক্ষিণা স্বরূপ যখন বুঝতে পেরে গেল অর্জুনের থেকে বড় বীর হয়ে যাচ্ছে, আর দক্ষিণা স্বরূপ তার বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছিল। বলো তো মা, মহাভারতের থেকে তারা সবাই ভালো? কি মা বুঝতে পেরেছেন ছেলেটাকে? একালব্যর দক্ষিণা স্বরূপ বৃদ্ধ আঙুলটা কেটে নিয়েছিল। তো আজকের কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধন বলছে, বলো মা তারা সব মহাভারতে ভালো হলো, আর একা দুর্যোধন শুধু খারাপ হয়ে গেল? তবে মা আমি মরার আগে তোমাকে একটা কথা বলে যাই, যার জন্য তোমার 99টা ছেলে আমিও চলে যাব, 100টা ছেলে ধ্বংস হবে, কথা দাও তাকে তুমি ছাড়বে না? গান্ধারী বলছে, খোকা তুই নামটা একবার বল। বলবো, কিন্তু তুমি কথা দাও তাকে তুমি ছাড়বে না। কথা দিলাম বাবা আমি ছাড়বো না, কিন্তু নামটা তুই বল, আমি বুঝতে পারছি না। জানো মা, আমরা দুপক্ষ মাঠে খেলতে নেমেছিলাম, ওরা ছিল 5 জন, আমরা ছিলাম 100 জন। আমাদের দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়েছিল, যে খেলা চালনা করে। আর জানো মা, সেই রেফারিটা এক পক্ষ হয়ে আর এক পক্ষকে হারিয়ে দিয়েছে। গান্ধারী সব বুঝতে পারছে, তবু বলছে খোকার নামটা বল। বলবো মা, নাম বলবো বলেই তো এখন আমার প্রাণ আছে। আমার প্রাণটা যাবার আগে আমি তোমাকে নামটা বলে যাব, তবে কথা দাও তুমি আমার মৃত্যু সজ্জায় তুমি তাকে ছেড়ে দেবে না? গান্ধারী বলল, না খোকা আমি তাকে ছেড়ে দেব না, তুই নামটা বল। তখন দুর্যোধনের শেষ সময়, অসহ্য যন্ত্রণা, অসহ্য জ্বালা। কারণ বাবা যে যেভাবেই মৃত্যু হোক জ্বালা তাকে পেতেই হবে, মৃত্যু জ্বালা তাকে পেতে হবে, যে যেভাবে মরুক। আমি যদি গাড়ি অ্যাক্সিডেন্টে মরে যাই, আমি যদি কীর্তন গাইতে গাইতে মরে যাই, আমি যদি অসুস্থ হয়ে মরে যাই, যে যেভাবে মরে যাই যন্ত্রণা কিন্তু পেতে হবে। 3টে যন্ত্রণা। একটা যন্ত্রণা আসবে তোমার চোখে, একটা যন্ত্রণা আসবে তোমার মুখে, আর একটা যন্ত্রণা আসবে তোমার বুকে। আসবেই, আসতে হবে। কারণ দেখবেন বাবা, কোন সুস্থ স্বাভাবিক মানুষ যদি মৃত্যু শয্যায় পড়ে, তার পাশে বসে থাকবেন, বুঝতে পারবে মৃত্যু যন্ত্রণাটা কেমন। সামনে ছেলে বউ নাতিপুতি সব বসে আছে, কিন্তু বাবা যে ব্যক্তি মারা যায় বারবার বলে আমার বড় ছেলেকে ডেকে দাও, আমার ছোট বৌমাটাকে ডেকে দাও, আমার ছোট মেয়েটাকে ডেকে। তারা বসে আছে, দেখতে পাচ্ছে না কেন? ভগবানের অভিমান হয়। এতদিন তো ওদের দেখে গেলি, আমাকে দেখবার কথা ভাবলি না, আমাকে জানবার চিন্তাও তোর মনে এলো না। আজকে যাবার সময় হলো, আর এখনো তুই তাদেরকে ডেকে যাচ্ছিস। চোখে পর্দা ফেলে দিল, দেখতে পাচ্ছে না। এইবার জম্বু দেশে বাবা বুকে চেপে বসে, মৃত্যুর সময় বুকের যন্ত্রণা, আর এত যন্ত্রণা হয় তুমি কাউকে যে বলবে বলার ভাষা পাবে না, তোমার ওই কফ থুতু এসে গলাতে আটকে দেবে। শুধু মৃত্যুর সময় ওই গলা থেকে একটা আওয়াজ বের হয়, আ আ আ শব্দটা প্রতিধ্বনিত হয়। ভগবান তখনই হাসে। যে ব্যক্তি মারা যায় হাসে কেন? ওরে সারা জীবন কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে পারো? পিতাই বাবুর হরি বল, হরি বল। বোধ
বদনের ভাষা কেড়ে নিলাম। যে হৃদয়ে সাধুগুরু বৈষ্ণব আলিঙ্গন করার কথা, যে হৃদয়ে বৈষ্ণব পদধূলা নেবার কথা, নিলি না জীবনে, বুকের যন্ত্রণা দিলাম। যখনই বুকের যন্ত্রণা দিল, যে রাধে একটা মেয়ে হারিয়ে গেছে, আমাদের কমিটি দাদা ভাইদের কাছে আছে, বালিয়াডাঙ্গাতে বাড়ি, কি নাম? শশিনা মণ্ডল। তো যদি তাদের বাড়ির কেউ থাকে, আমাদের কমিটি দাদা ভাইদের সঙ্গে একটু যোগাযোগ করেন। ওখানে রয়েছে ছোট মেয়েটা, বালিয়াডাঙ্গায় বাড়ি। নিতাই গৌর প্রেমানন্দী, হরি বল হরি বল হরি বল। সেই গান্ধারী মা বারবার বলছে, খোকা তুই নামটা বল। যখন বারবার বলছে নামটা বল, নামটা বল, মৃত্যু শয্যায় পড়ে দুর্যোধন মৃত্যুর আগে, প্রাণটা যাবার আগে বলল, মা সেটা অন্য কেউ নয়, যার নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ তুই করে কৃষ্ণ মৃত্যু হয়ে গেল দুর্যোধনের। আচ্ছা বলেন তো মা, মা সব কর্ম করতে পারে, ছেলের মুখে আগুনটা কি দেওয়া যায়? কাঁদছে, কেউ কি নেই আমার দুর্যোধনের একটু মুখাগ্নি করে দেবে? একজন বাবা চিৎকার করে বলে উঠেছিল, আমি আছি, আমি আছি। কে? আমি তো দেখতে পাচ্ছি না। পাবে না, আমাকে দেখা তো অত সোজা নয়। কি বাবা, দেখি বললে দেখা যায়? হাজার টিউবলাইট জেলে যদি তার সামনে ধরে থাকা যায়, দেখতে পাবে না। হাজার হ্যালোজিন যদি তার সামনে ধরে রাখা যায়, দেখা যায় না। হাজার হ্যারিকেন যদি তার সামনে ধরে থাকো, তাকে দেখতে পাবে না। কেন? সব নয়নে ভগবান দেখা যায় না। দন্তেশ্বর সব মানে সর্বস্ব, আর তালবেশ্বর সব মানে মরণ। এখানে যারা বসে আছি, দাঁড়িয়ে আছি, আমি কীর্তনিয়া সম্প্রদায়, তালবেশ্বর সব মরে আছে। যদি গুরু চরণ আশ্রয় করে, গুরুদেবের চরণ ধরে যদি তুমি কুলকুণ্ডলী জাগরিত করতে পারো, যদি তোমার আজ্ঞা চোখ একবার খুলে যায়, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যেতে হবে না বৃন্দাবনে, যেতে হবে না নবদ্বীপ। তুমি যদি নিজেকে চিনতে পেরে যাও তুমি কে, তাহলে তুমি ঘরে বসে গোবিন্দ যুগল দেখবে। যদি নিজে তুমি ঘরে বসে যুগল দেখতে পাবে। আস্তে আজকের সেই গান্ধারী মা কাছার বলছে, কে তুই? আমি দেখতে পাচ্ছি না। কেন বলে পাবে না? সব নয়নে তো দেখা যায় না। আমি যদি কৃপা করি তবে তো সে আমারে দেখতে পাবে। কে বাবা তুই? ভগবান বললেন, আমি দেখা দেব তোমার। সামনে এসে যখন দাঁড়ালো, দেখে না স্বয়ং ভগবান আমার দাঁড়াইয়া আছে। কৃষ্ণ গরে আমার 100টা ছেলে দিলি বটে, একটা একটা করে আমার কোল থেকে কেড়ে নিলি, কিন্তু কৃষ্ণ রে পারলি না আমার একটা ছেলেকে রেখে দিতে। পিসি শুধু শুধু আমার দোষারোপ চাপাচ্ছ, পাপের শাস্তি তো পেতেই হবে।
তুমি অপরাধ করেছো, সে অপরাধের শাস্তি তোমার পেতে হবে। তা সেদিন আমার গান্ধারী মা কেঁদে বলেছিল, কৃষ্ণ রে, আজ যেমন আমার কুরু বংশটাকে তুই ধ্বংস করলি, আমি কথা দিলাম ও তোর যদু বংশ ওরে ধ্বংস হবে। ওরে এই অভিশাপ আমি করে গেলাম, তোর যদু বংশ ধ্বংস হবে। তোরে আমার বন্দী কেহ রাবে না রে, তোর যদু বংশ ধ্বংস হবে। ওরে এই অভিশাপ ওরে এই অভিশাপ করে গেলাম, তোর যদু বংশ ধ্বংস হবে। ভগবান বললেন, ওরে কলির জ্ঞানন্ধজি, এই কর্ম কোনদিন কাউকে ছাড়বে না। আমি ভগবান হয়ে আমি ওই গান্ধারীর অভিশাপ মাথায় নিলাম। তাই জগতে কোনো ভক্ত যদি কুকর্ম করে, তার অভিশাপের জ্বালা জ্বালা পেতে হবে। আমি এই অভিশাপ দিয়ে গেলাম, তার অভিশাপের জ্বালা পেতে হবে। আসতে তাই সেই চৈতন্য মহাপ্রভু কলিযুগের মাটিতে নেমেছে কেন? তার কারণ আছে বাবা। কারণটা কি জানো? জগৎকে শেখাবার জন্য। আমি আচরণ করে যেমন শেখাচ্ছি, তোরা আমাকে দেখে শেখ। তাই তো আজকে ঠিক বেলি অবসান কাল। হ্যাঁ? এই লীলাটা তাই আমার চৈতন্য মহাপ্রভু বলছে কি জানো? ওগো খেলয়ে বিনোদ খেলা, আমারে গোটাব আমারে গোড়াব আজ খেলায় বিনোদ খেলা আমারে গোড়াব ওগো কুলি নবী হাজ আজ পুলি নবী হাঁট আমার ভক্ত আজ পুলি নবী হাঁট যত ভক্ত আস্তে বৈষ্ণব মহাজনেরা বলছেন, খেলায় বিনোদ খেলা গোরা বনমাল। অমাইরা বনমালী কাদের বলে গো? যারা ফুলের গাছ পরিচর্যা করে, মানে আগাছা কুগাছা হবে যে ব্যক্তিকে রাখা হয় মাইনে দিয়ে, আগাছা কুগাছা পরিষ্কার করে দেয়, ফুল গাছে জল দেয়, যাতে ফুল গাছ ভালো হয়, ভালো ভালো ফুল হয়, সেই ফুল গোবিন্দ সেবায় লাগে।
কিন্তু আমার চৈতন্য মহাপ্রভুকে বনমালী বলল কেন? করে কলির জ্ঞান অন্ধজি এই বাহ্যিক জগতের মালি ফুলের আগাছা কুগাছা পরিষ্কার করে, কিন্তু আমার গোটা বন মাইনা এই দেহটা একটা বাগান। হ্যাঁ, এই বাগানে কৃষ্ণ নামের ফুল তখনই ফুটবে যখন তোমার আগাছা কুগাছা গুলো পরিষ্কার করে দেবে। হরি বল। সেই আগাছা কুগাছা গুলো কি? কাম কাঞ্চনে আসক্ত, বিষয় বিষয়ে আসক্ত। এই কলুষিত মনে ঈশ্বরের প্রতিফলন হবে না। হরি বল। কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, হ্যাঁ, ষড়রিপুর বশীভূত আমরা। ভগবান বলছে ওইগুলোকে সব নিম্নগামী কর, ওইগুলোকে যদি ঊর্ধ্বগামী করে দিস তাহলে বাবা কৃষ্ণ নামে ফুল এই বাগানে ফুটবে না। সব কটার মাথা নিচু করো, কিন্তু মারতে বলেনি। খবরদার যেন 6টা গরুকে কেউ মেরে দিও না, তাহলে বাবা সমস্যা আছে। 6 জনকে মারলে হবে না, ওদেরকে দমিয়ে রাখতে হবে। যেমন ভগবান কালিয়া দমন লীলা করলো কেন? এটাই সমাজ শিক্ষা। লীলা করেছে নিজের জন্য নয়, লীলা করেছে জগৎকে শেখাবার জন্য। ভগবান কালিয়া দমন লীলা করেছে এই দেহটা যদি বৃন্দাবন হয়, দেহটা যদি 84 ক্রোশ পাওয়া যায়, দেহতে তাল বন, তমাল বন, নিধুবন, যমুনা নদী, কালিয়া হ্রদ সব আছে। তাহলে বাবা এই উদরে যদি যমুনা নদী হয়, উদরের নিম্ন ভাগ যেটাকে চলতি কথায় বলি তলপেট, সেটাই ওই জায়গাটাই হচ্ছে কালিয় হ্রদ। আর ওইখানে একটা নাগ বাস করে যার নাম কামরূপ কালিয়। ভগবান বললেন কলির জি ওই কৃষ্ণ ভজনে যদি আগাতে হয়, ওই কামরূপ কালিয় নানাকে দমন করো। আর যদি তোমরা দমন করতে পারো তাহলে কৃষ্ণ নামের ফুল বাগানে ফুটবে। তাই গোটা বনমালী ওই ধারালো অস্ত্র নিয়ে আসবে। আগাছা কুগাছা কাটতে গেলে বাবা অস্ত্র দরকার। আমার ভগবান কি অস্ত্র নিয়ে কাটছে না? তাহলে কিসের অস্ত্র? হরি নামের অস্ত্র। ভক্তের দেহ বাগানে ওই হরি নাম রূপী অস্ত্র দিয়ে ওই ষড়রিপুকে দমন করে। এই মনে কুকামনা কুবাসনা আগাছা কুগাছা ছিটে দেয় আমার গোটাকে। ওই জন্য বনমালীর সঙ্গে তুলনা করা হলো। ক্রিকেট খেলো, ফুটবল খেলো, কবাডি খেলো, মানে দুটো দল হয়। কিন্তু ভগবান এমন খেলা খেলছে এই খেলায় কেউ হারে না। সবাই যেতে জিতে বাড়িতে এসেছি, কারণ এখানে হার জিত নয়, এখানে তো সবাই জিতে যাব।
যাব, কেউ হারবে না। তবে বাবা এই খেলা একটা বিশেষত্ব আছে। হরি বল। যেমন ক্রিকেট খেলো, ফুটবল খেলো, একটা একটা বস্তু প্রয়োজন, তাই না? ব্যাডমিন্টন খেলো, ব্যাট দরকার, বল দরকার। কিন্তু এখানে এই হরি নামের খেলায় যারা নামে, এই খেলায় কি হয় জানো? এই খেলার নিয়মটা কেমন জানো? এই যে একটু আগে হয়ে গেল না, আমি আপনাদের চরণে অনেক ছোট, অনেক কনিষ্ঠ, অনেক জায়গা যাই তো কীর্তনে বলে মৌমিতা মোবাইলে যেন অনেক বয়স্ক বয়স্ক মনে হয়, হ্যাঁ, অনেক মানে অনেক যেন বয়স, কিন্তু না, কারণ ওগুলো তো ক্যামেরাতে দেখা হয় ওই রকম। হ্যাঁ, আপনাদের চরণে হ্যাঁ অনেকের থেকে হয়তো জ্যেষ্ঠ হব, অনেকের থেকে বড় হব, আবার অনেকের চরণে আমি অনেক ছোট, কিন্তু এই হরিনামের খেলায়, এই খেলাতে বাবা সেটা ভাব থাকে না। ওগো পিতা ধরে, ওগো পুত্রের পায়ে, এই হরি নামে পিতা ধরে শুধু পায়ে ধরে না, আর কি করে জানো? বলি ধরা ধরিয়া ওগো জড়া জড়ি, এই হরি নামে সবাই বলে হরি হরি, করে ধরা ধরিও জরা জরি। বলি এই হরি নামে যারা মাতে, করে ধরা ধরি জরা জরি। সবে মুখে বলে তারা মুখে বলে হরি হরি, করে ধরা ধরিয়া জরা জরি। শুধু জড়া জড়ি না, ওই ভক্ত পদ ধুলা সবাই অঙ্গে মাখো। ভক্ত প্রিয়া হরি 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 বল। ভক্ত কৃপা করো ভক্ত পদ ধুলা সবে অঙ্গে মাখে, হে ভক্ত কৃপা হে ভক্ত কৃপা করো করো বলি ভক্ত পদা ধুলা
ননদের বেটা কালা। কারণ এই হরি বাসরে ভক্তের পদধূলা যে পড়িয়াছে, ওই গোপী পদধূলা সবাই অঙ্গে মাখো। মুখে জয় রাধে শ্রী, মুখে জয় রাধে শ্রী, রাধে বলে গোপীর পদধূলা অঙ্গে মাখো। মুখে জয় রাধে শ্রী রাধে বলে গোপীর পদ ধুলা সবে অঙ্গে মাখো। তাই বগুড় হরি বললেন অরে কলিজি, যদি একজন ভক্ত এই খেলায় মেতে যেতে পারে, আর তাকে জগতে কোনো খেলা খেলতে লাগে না, এই খেলায় যে একবারে মেতেছে, তারে যে আর সংসারের মায়ায় কেউ বাঁধতে পারে না। ভগবানের চরণে বলে হে দয়াময়, এইবারে তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো, যেখানে গেলে সবাই পাবে পরম আনন্দ। এই পরম আনন্দ যে একবারে দয়া ও গোপী মা তোমার সঙ্গে করে আমায় নিয়ে চলো। আরে বিষয় বৈভব, আরে বিষয় বৈভব, আরে যে আমার ভালো লাগে না। দয়া একবার তুমি আমার সঙ্গে করে নিয়েছো, আমি কবে যাব বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কামে আমার পোড়া মন। আমি কবে আরে বিষয় বৈভবে তুমি রেখো না। এই বিষয় এবার তোমার সঙ্গে করে আমায় নিয়ে
সংসার। দেবে কবি আমার সোনু কৃষ্ণ গিয়ে মথুরা ওই কৃষ্ণ নামে নিতাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ কবে পাবা কৃষ্ণ নামে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আমারে পোড়া আমারে পোড়া একটু উলুধ্বনি মাইরা প্রেম সে। কিবা জয় জয় গোদা চাঁদে আরতি কোশোভা জয় জয় গোরা চাঁদে আরতি তো শোভা জন্ম বিতট বলে জগমান লোভা জানহি তট বলে জগমন লোভা কিবা দক্ষিণে নেতাই চাঁদ বামে গদাধর নিকটে অচৈত সেবে বাস ছত্রধর কিবা রক্ষী তাই চাঁদ বামে গদাধর নিকটে অদ্বৈত শ্রেণী বাস ছত্রধর শিবাবাসী আছেন গোরা চাঁদ রত্ন সিংহাসনে আরতি করেন ব্রহ্মা আদি দেবগণে শিবাবশী আছে গোরা চাঁদ রত্ন সিংহাসনে আদি করেন ব্রহ্মা আদি দেবগণে শিবানর হরে আগে করে তমর ঢোলা সঞ্জয় মুকুন্দ বস ঘোষে আদিগা দিবানর হরি আদি করি চামর ডোলা সঞ্জয় কুন্দ বাসু হইসয় আদি শিবা শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে পরম রসালো দিবা শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে পরম রসাল আবার বহু কোটি চন্দ্র দিদি বদন উজ্জ্বল বলরে সে বলো করে ঘন মালো দিবা বহু
বদন উজাল কারণে শিব নাম আনা করে ঝলমল শিবা